নবী জিবরাইল আপনি বারবার আমার কাছে আগমন করেন, আমি গোসল করি, ঘুমের ভিতরে থাকি, তখনও আপনি আমার কাছে ওহী নিয়ে আসেন। আমি যে অবস্থায় থাকি সেই অবস্থায়, আমি খাবার খাই তখনও আপনি আসেন, আমি ঘুমের ঘরে যাই তখনও আপনি আসেন, আমি যেখানে থাকি যেভাবে থাকি বারবার আমার কাছে আসেন। ও ভাই জিবরাইল আমাকে একটু বলেন আপনার বাড়ি কোথায়, কোন জায়গা থেকে আমার কাছে আসেন। এইবার জিবরাইল আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে জানায়া দেয়, মায়ার নবী আমার বাড়ি হইল সপ্তম আসমানের উপরে লৌহে মাহফুজ আল্লাহ বানাইছেন, ওই লৌহে মাহফুজে আমার বাড়ি। এইবার আমরা পরিচয় জানবো লৌহে মাহফুজ কত দূর। দুনিয়ার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান হলো 500 বছরের রাস্তা। এই 500 বছরের রাস্তা কিভাবে বুঝবো? 500 বছর শুধু ঠেলা গাড়ি দৌড়াইলে যেই পরিমাণ যাবে অতটুকু নাকি? শুধু হোন্ডা দৌড়াইলে যেই পরিমাণ যাবে অতটুকু নাকি? দ্রুতগামী ঘোড়া দৌড়াইলে যেই পরিমাণ যাবে অতটুকু নাকি? বর্তমান বিশ্বের সব থেকে দ্রুতগামী বাহন প্লেন, বলে এই প্লেন 500 বছর দৌড়াইলে যেই পরিমাণ দূরত্ব ওই পরিমাণ নাকি? বলে না না, দুনিয়ার কোনো বাহনের সাথে পরিমাপ করা যাবে না। এটা হলো আলোর পরিমাপের সাথে আমার আল্লাহ অ্যাডজাস্ট করে দিয়েছেন। এই আলোর পাওয়ার কত? বলে এই আলো সেকেন্ডের ভিতরে 1,86,000 মাইল দৌড়ায়। আল্লাহু আকবার। সেকেন্ডের ভিতরে আলো 1,86,000 মাইল দৌড়ায়। বলে এই আলো 500 বছর দৌড়াইলে যেই পরিমাণ দূরত্ব হয়, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান সেই 500 বছরের দূরত্ব। আবার দ্বিতীয় আসমানের পৌরত্ব হলো 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান 500 বছরের রাস্তা, আবার পৌরত্ব 500 বছরের রাস্তা। এরকম তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম পর্যন্ত। এবার যদি আপনি হিসাব করেন এই প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত 7,000 বছরের রাস্তা আমার আল্লাহ তাআলা করেছেন। ওই প্রথম আসমান থেকে সপ্তম আসমানের যেই 7,000 বছরের রাস্তা, সপ্তম আসমান থেকে আবার লৌহে মাহফুজ 7,000 বছরের রাস্তা। তার মানে দুনিয়া থেকে লৌহে মাহফুজ 14,000 বছরের রাস্তা। আল্লাহু আকবার। দুনিয়ার মাটি থেকে লৌহে মাহফুজ যেখানে ফেরেশতারা থাকে সেখানে 14,000 বছরের রাস্তা। জিবরাইল আলাইহিস সালাম বলে, ও পয়গম্বর আমি সেই লৌহে মাহফুজ থেকে আপনার কাছে আসি। আল্লাহর নবী বলে, ও ভাই জিবরাইল আপনি একটু আমাকে জানায়া দেন আপনি কত গতিতে কত দ্রুত আমার কাছে কতটুকু সময়ের ভিতরে পৌঁছে যান লৌহে মাহফুজ থেকে। এইবার জিবরাইল বলে, পয়গম্বর আমি কতটুকু সময় আপনার কাছে পৌঁছে যাই আমি ওই কথা বর্ণনা করতে পারবো না, আমি জানি না। তবে আপনার কাছে আমি একটা উদাহরণ দিতে চাই। আপনারা বুখারী শরীফের সরার ভিতরে খুঁজলে পাবেন, সুন্দর করে উল্লেখ আছে হাদিসের বর্ণনার ভিতরে। এইবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করার কারণে জিবরাইল বলতেছে, ও পয়গম্বর আপনি আসমান থেকে আপনার কাছে আমি এই লৌহে মাহফুজ থেকে আপনার কাছে কতটুকু সময় আমি আগমন করি এটা আমি নিজেও জানি না। তবে আপনার কাছে একটা উদাহরণ দিতে চাই, এই উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। ও দয়ার নবী আমাকে আল্লাহ তাআলা একবার আদেশ করেছিলেন আপনাদের পূর্বপুরুষ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে যখন তার 10 ভাই মিলে ধরে এইবার তাকে কূপের ভিতরে ফালায়া দিছিল। ওই কূপের ভিতরে যখন ইউসুফ আলাইহিস সালামকে ধরে
ফালানোর সাথে সাথে আমার আল্লাহ আমাকে আদেশ করেছিল, ও জিবরাইল যাও যাও, সাথে সাথে দ্রুত গিয়ে তুমি আমার ইউসুফের পায়ের নিচে তোমার পর বিছায়া দাও। আল্লাহ আমাকে আদেশ করার সাথে সাথে আমি সেই লৌহে মাহফুজ থেকে আমার 600 ডানার ভিতর থেকে মাত্র 2টা ডানায় ভর করে আমি যখন উড়াল শুরু করলাম, উড়ায়া এসে আমি ওই কূপের ভিতরে ইউসুফ আলাইহিস সালামের পায়ের নিচে আমি পর বিছায়া দিলাম। আমি তাকায়া দেখি এখনো পর্যন্ত ইউসুফ পানি স্পর্শ করে না। তার মানে একটা শিশুকে যখন কূপের উপর থেকে ফালানো হয়, ওই শিশুটা পানিতে স্পর্শ করতে মাত্র 1 সেকেন্ড বা 1.5 সেকেন্ড টাইম লাগে। সর্বোচ্চ ধরলাম 2-3 সেকেন্ড টাইম লাগে, এর থেকে আর বেশি টাইমের প্রয়োজন নাই। উপর থেকে ছেড়ে দিলে কূপের ভিতরে পড়ে যাবে মাত্র 2 সেকেন্ড। আল্লাহ তাআলা সেই লাউহে মাহফুজ 14,000 বছরের রাস্তা, সেখান থেকে জিবরাইলকে অর্ডার করেছে, আর জিবরাইল 2টা পাখা মাত্র 600 পাখার ভিতর থেকে 2 পাখায় বার করে এসে এইবার যখন পর বিছায়া দিল, জিবরাইল বলে আমি তাকায়া দেখি এখনো ইউসুফ পানির ভিতরে পড়ে নাই। ও পয়গম্বর, এখান থেকে আপনি বুঝে নেন আমি জিবরাইল লাউহে মাহফুজ থেকে আপনার কাছে বারবার আগমন করি, আমার আগমনে কতটুকু সময় লাগে আপনি ধারণা করে নেন। সেই জিবরাইল আল্লাহর কাছে যখন বারবার বলছিল, আল্লাহ আপনি তো আপনার বান্দার জন্য সুন্দর জান্নাত বানাইলেন, ওই জান্নাতে আমাকে একটু ঘুরে দেখার সুযোগ দেন। আল্লাহ বলে, জিবরাইল আমি তোমাকে ঘুরে দেখার সুযোগ দিলাম, আমার বান্দার জন্য সর্বনিম্ন যেই জান্নাতটা আমি আল্লাহ তৈরি করেছি, ও জিবরাইল যাও যাও, আমার বান্দার জন্য সর্বনিম্ন ছোট যেই জান্নাতটা তৈরি করলাম, ওই জান্নাত তোমাকে ঘোরার অনুমতি দিলাম। কিন্তু আমি জানায়া রাখি জিবরাইল, তোমাকে যেই জান্নাত ঘোরার অনুমতি দিয়েছি, তোমার ওই জান্নাত পুরো ঘুরে দেখার তৌফিক না। ও জিবরাইল যাও যাও, তুমি ঘুরো কিন্তু তুমি শেষ করতে পারবা না। জিবরাইলের মনে বড় আশা। এইবার জিবরাইল, যেই জিবরাইল মাত্র 2টা পাখায় বর করে 2-1 সেকেন্ডের ভিতরে 7,000 14,000 রাস্তা চলে আসে, এত দ্রুতগামী জিবরাইলের চলা, সেই জিবরাইল 600 পাখায় বর করে এইবার জান্নাত ঘুরতে শুরু করলো। জান্নাত ঘুরতে 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 1 বছর 2 বছর 100-200 বছর বলে 350 বছর জিবরাইল জান্নাতের ভিতরে ঘুরলো, তারপরেও জান্নাতের কোনো কিনারা খুঁজে পায় না। এইবার জিবরাইল বলে, ও মালিক আমাকে জানায়া দেন, এই জান্নাত 350 বছর আমি ঘুরলাম, এখনো তো কোনো কিনারা পাইলাম না। এই 350 বছর 600 পাখায় বর করে আমি দৌড়াইলাম, আল্লাহ আমাকে জানায়া দেন এখন পর্যন্ত আমি কোন পর্যন্ত পৌঁছাইলাম। আল্লাহ তাআলা বলে, জিবরাইল 3.5 বছর দৌড়াইয়া মাত্র তুমি আমার বান্দার জান্নাতের মাত্র 2 কোটি পর্যন্ত পৌঁছাইছো। আল্লাহ পাক রব্বুল আলামিন এত পাওয়ার দিচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। সেই জিবরাইল আলাইহিস সালাম 3.5 বছর ঘুরেও মাত্র 2টা খুঁটি পার হয়েছে। এইবার জিবরাইল আফসোস করে বলে, আল্লাহ এত বড় জান্নাত মনে হয় আপনার বান্দা ঘুরে দেখা সম্ভব হবে না।
আমি জিবরাইল এত দ্রুত দৌড়াইয়াও যেহেতু পারলাম না, আপনার বান্দারা তো তাকে যেই জান্নাত দান করবেন নিজের জান্নাত নিজে ঘুরে দেখতে পারবে না, এই তৌফিক হবে না। আল্লাহ বলে, জিবরাইল আমার বান্দার তৌফিক হবে কি হবে না এটা আমি আল্লাহ তোমাকে জানাতে চাই না। তুমি যাও যাও মসজিদে নববীর সামনে ফজরের নামাজের আগে দাঁড়ায়া থাকবা। ফজরের নামাজ হয়ে যাওয়ার পর দেখবা এক বৃদ্ধ মসজিদের ভিতর থেকে লাঠি ভর করে করে বের হইতেছে। ওই বৃদ্ধের কাছে তুমি প্রশ্ন করলে পাইবা। এইবার জিবরাইল মানুষের বেশ ধরে মসজিদে নববীর সামনে হাজির হয়ে গেছে। মসজিদে নববীতে ফজরের জামাত চলতেছে। জিবরাইল অপেক্ষা করতেছে কখন নামাজ শেষ হয়ে যাবে। নামাজ শেষ হওয়ার পর এইবার জিবরাইল তাকায়া দেখে একজন বৃদ্ধ মানুষ লাঠিতে ভর করে 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 নামতেছে। ওই বৃদ্ধ মানুষটা হলো আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক। জিবরাইল অপেক্ষা করতেছেন কখন ওই বৃদ্ধ বের হবে। হঠাৎ করে তাকায় দেখে যখন বৃদ্ধ বের হইছে, এবার জিবরাইল বৃদ্ধের সামনে গিয়া বলতেছে, ও ভাই আপনার কাছে আমি কিছু তথ্য জানতে চাই। আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো প্রথমে বুঝতে পারেন নাই যে আমাকে প্রশ্ন করেছে জিবরাইল। আবু বকর সিদ্দিক বলে, ভাই আপনি আমাকে যে প্রশ্ন করার করেন আমি সব উত্তর দিব। জিবরাইল বলে, ও ভাই আপনি বলতে পারেন আল্লাহর ফেরেশতা জিবরাইল এখন কোথায় আছে? আপনি যদি বলতে পারেন একটু আমাকে জানায়া দেন। আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে ঢুকে বলতেছে, ভাই আপনি একটু দাঁড়ান, আমি একটু 2 রাকাত নামাজ আদায় করব, আর কিছু সময় একটু মুরাকাবা করব, আপনি একটু অপেক্ষা করেন। এইবার আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করার পর আল্লাহর কাছে মুনাজাতে কি যেন বলতেছিল। এরপর মুরাকাবার ভিতরে বসে গেছে। মাত্র 2-3 মিনিটের মুরাকাবা থেকে বের হয়ে এবার বলতেছে, ও ভাই ও পথিক, আপনি আমাকে জিবরাইলের কথা জিজ্ঞাসা করলেন। আমি আল্লাহর বানানো 8টা জান্নাত পুরো তন্ন তন্ন করে খুঁজে দেখলাম। আল্লাহর বানানো 7টা জাহান্নাম ঘুরে ঘুরে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম। আল্লাহর বানানো 7ম আসমান 7ম জমিন ঘুরে 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 তন্ন তন্ন করে খুঁজে দেখলাম। আল্লাহ তাআলা জমিনের ভিতরে যত মাখলুক সৃষ্টি করেছেন সব জায়গায় দৌড়ায়া দৌড়ায়া আমি ঘুরে ঘুরে খুঁজে দেখলাম। জিবরাইলকে পৃথিবীর কোনো জায়গায় পাইলাম না। আমার মনে হয় আপনি ছাড়া জিবরাইল আর কেউ না। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्लाह ताला तार प्रिय হাবিবের সাহাবী হযরতে আবু বকরের মাধ্যমে আল্লাহ পরিচয় দিয়ে দিলেন। এইবার জিবরাইল বলে, মালিক এইবার বুঝতে পারলাম আপনি আপনার বান্দাদেরকে কত পাওয়ার দিয়েছেন। আপনার বান্দা আমি জিবরাইল 350 বছর দৌড়াইলাম, তারপরেও জান্নাতের 2টা খুঁটি পরিপূর্ণ অতিক্রম করতে পারলাম না। আর আপনার বান্দা মাত্র 2-4 মিনিটের মুরাকাবার ভিতরে আপনার 8টা জান্নাত 7টা জাহান্নাম আসমান জমিন সব ঘুরে আমার সামনে দাঁড়াইলো। আপনার বান্দাকে আল্লাহ
আপনি আমাদের থেকেও সম্মান দান করেছে। এরে নবীর উম্মতের দল, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত দামি বানায়া পৃথিবীর জমিনে পাঠাইলো, যে আল্লাহ আপনাকে এত সম্মান দান করলো, আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানাইলো, আল্লাহ তাআলার তো বেশি কোনো আবদার না। আল্লাহ বলে, বান্দা পুরো পৃথিবীটাকে ফুলের মতো সাজাইয়া নিয়ামত দিয়ে আমি আল্লাহ ভরপুর করে তুই বান্দাটাকে জমিনে পাঠাইলাম। এ বান্দা, তুই জমিনের ভিতরে সব ভক্ষণ করবি, তুই ব্যবহার করবি, আমি আল্লাহর কোনো নিষেধ নাই। কিন্তু আমি আল্লাহ তোর কাছে একটা আবদার, ওই বান্দাটা দুনিয়ার এই ধন দৌলত টাকা পয়সার মুখে পড়ে আমি আল্লাহকে ভুলে যাবি না, আমি আল্লাহর ইবাদতে মগ্ন হবি। গভীর রাতে একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি। সবাই একটু মোহাব্বতে আমার আল্লাহকে ডাক দেন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, যে আল্লাহ তাআলা আমাকে এত সম্মান দান করেছে, আমাকে এত নিয়ামত দান করলো, আমরা এত বড় নেমো খারাপ, ওই আল্লাহ তাআলার ইবাদত করি না, আল্লাহর হুকুম মানি না। এলাকার যুবক, পর্দার আড়ালের আম্মা জান, ও বৃদ্ধ বাবাজি, গোরস্থানের দিকে তাকাইলে দেখা যায় আমার থেকেও কত ছোট ছোট বাচ্চারা বিদায় হয়ে চলে গেল। যে আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর একটা যৌবন দান করলো, যৌবনের তাড়নায় আমি কত গুনার ভিতরে লিপ্ত হয়ে গেলাম। আজকে আমি কত গুনাহ করতেছি, বিন্দু পরিমাণ ভয় নাই যে আমার দুনিয়া থেকে চলে যেতে হবে। এ যুবক ভাই, শরীফ ওসমান হাদি ভাই, তার মনেও কত আশা ছিল, বাংলার জমিনে এমপি হবে, বাংলার জমিনে ভালো কাজ করবে। ওসমান হাদি ভাই আমার এলাকার সন্তান, কত আশা আকাঙ্ক্ষা নিয়ে জমিনের ভিতরে কাজ করার চেষ্টা করেছে, সত্যের পথে লড়াই করার চেষ্টা করেছে, কিন্তু আমার আল্লাহ তাআলা হায়াতের রশি ধরে টান দিয়েছে, এক সেকেন্ড জমিনে থাকার সুযোগ হয় না। এ যুবক ভাই, তোমাকে আল্লাহ যেদিন টান দিবে, এমন কোন ক্ষমতা নাই এই জমিনে এক সেকেন্ডের জন্য থাকবা, কারণ আমার আল্লাহ আগেই জানায়া দিছে, লিকুল্লি উম্মাতিন আজাল, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এ যুবক ভাই, আজকে যুবক মানুষ, তোমার বৃদ্ধ দাদার দিকে তাকায়া দেখো, যেই দাদাও যুবক ছিল আমার মতো কত শক্তি ছিল, আজকে আমার দাদা লাঠি বর দিয়ে হাঁটতে হয়, একা একা হাঁটতে পারে না। এ যুবক, ওই দাদারও তো যৌবন ছিল, কিন্তু দাদার যৌবনের বাটা পড়ে গেছে, এখন আর যৌবনের ক্ষমতা নাই। ওই দাদার কত শক্তি ছিল, তার ইশারায় পুরো এলাকার মানুষ দৌড়াইতো, আজকে ওই দাদার সেই শক্তিও নাই। আমারও এমন একটা সময় আসবে যেদিন আমার যৌবনের, আমার শরীরের কোনো শক্তি থাকবে না, কিন্তু আজকে আমি নিজেকে অনেক বড় মনে করি, আমি মনে করি আমার যৌবনের বড় পাওয়ার, আমি মনে করি আমার ক্ষমতার বড় পাওয়ার, আমি মনে করি আমার টাকার বড় পাওয়ার, এর জন্য বিভিন্ন গুনার ভিতরে লিপ্ত হয়ে যাইতেছি। এ যুবক ভাই, একবার মনটাকে, একবার চক্ষু বুঝে একটু তুমি মনটায় ধারণা করে দেখো, আজকে যদি আমার আল্লাহ তাআলা তোমার হায়াতের রশি ধরে টান দেয়, এই জমিনে কত বন্ধু, কত আত্মীয় স্বজন সব ছেড়ে দুনিয়া থেকে চলে যেতে হবে। নিজের পছন্দের ভাই ওই দরজার সামনে পড়ে থাকবে, আমার ভাই কার একজন চাবি নিয়ে মালিক হয়ে যাবে, আমাকে আর কেউ ডাকবে না। আমার যে অফিসে আমি কত দামি চেয়ারে বসতাম, আমি চলে যাব, আমার চেয়ারে অন্য একজন বসবে, আমাকে আর কেউ ডাক দিবে না। আমি যেখানে কোটি কোটি টাকার ব্যবসা করতাম, আপনার ব্যবসার হাল অন্যজনে ধরবে, কিন্তু আমাকে দুদিন পর আর কেউ মনে করবে না। আমি যাদের পাল্লায় পরে আজকে গুনার ভিতরে লিপ্ত, আমি মৃত্যুর
পর আর কেউ আমার খোঁজ নিবে না, খোঁজ নিবে একমাত্র আমার আল্লাহ। জোরে বলেন কে? জোরে বলেন কে? যে আল্লাহ তাআলা ওই কবরের ভিতরে আমাকে খোঁজ নিবে, যে আল্লাহ তাআলা কবরে আমাকে ফয়সালা করবে, সেই আল্লাহ তাআলাই তো আমাকে যৌবন দিল, আমাকে এত ধন দৌলত টাকা পয়সার মালিক বানাইলো। ও যুবক ভাই, আমি সেই বরিশাল থেকে এসে আপনাদের কাছে একটু আবদার করে যাই, আজকে যেহেতু আল্লাহ তাআলা এই মাহফিলের ময়দানে নিয়ে আসছে, আজকে একটু মনটাকে বুঝান, বারবার মনকে মন বুঝায়া একটু আল্লাহর দিকে মনটাকে রুজু করে বলেন, ও দয়ার মালিক, আজকে মাহফিল থেকে গিয়ে আর কোনোদিন গুনার ভিতরে লিপ্ত হব না, জেনার ভিতরে থাকতাম আর কোনোদিন জেনার দিকে পা বাড়াবো না, আমি মদ গাঁজা জুয়ার ভিতরে লিপ্ত আর কোনোদিন এই খারাপ কাজে লিপ্ত হব না, যারা সুদের ভিতরে লিপ্ত আল্লাহর কাছে বলেন আর কোনোদিন আমি সুদের ভিতরে লিপ্ত হব না। আজকে এই মজলিসে যদি খাঁটি তওবা করার নিয়ত হয়, দুইটা হাত জাগায়া আমার আল্লাহকে দেখায়া দেন। আয় আল্লাহ, আমার যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, ছোট ছোট বাবারা আল্লাহ হাত তুলেছে, আর কোনোদিন গুনার ভিতরে পা বাড়াবে না, আর কোনোদিন জেনার ভিতরে পা বাড়াবে না, কোনোদিন কোনো মানুষের খুনের ভিতরে পা বাড়াবে না। আয় আল্লাহ, আমার প্রত্যেকটা ভাইদেরকে কবুল করে নেন, বলেন আমিন।